আমি 2007 সালে বাহরাইনে আসি। এসে আমার বড় ভাইয়ের প্রতিষ্ঠানে কাজ শুরু করি। আমি প্রতিষ্ঠানে দীর্ঘ অনেক বছর কর্মরত ছিলাম। যখন আমি এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর সেক্টরে কাজ শুরু করি, তখন দেখলাম এই সেক্টরের সম্ভাবনা খুবই ভালো। তাই আমি পরবর্তীতে নিজে ব্যবসা প্রতিষ্ঠান খুলি এবং এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং এই সেক্টরটা খুবই সম্ভাবনাময় একটা সেক্টর। এখানে আমাদের বাংলাদেশিদের খুবই উজ্জ্বল মুখ এই দেশে, এবং সবাই বিশ্বস্ততার সাথে দেখে বাংলাদেশিদেরকে। অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আমাদের অবস্থান ভালো, এবং আমরা এখন বর্তমানে যেই ব্যবসায়ীরা যে সংকটটা ভুগতেছি সেটা হচ্ছে আমরা কর্মী সংকট। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা বাংলাদেশি কর্মী পাচ্ছি না। আমরা দেখা গেছে পাকিস্তানের থেকে কর্মী এনে এখন ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি। তো আমি আমাদের বাংলাদেশ সরকারের কাছে এবং ঊর্ধ্বতন সবার কাছে আহ্বান করব, যত দ্রুত সম্ভব আমাদের ব্যবসায়ীদের জন্য ভিসাটা যেন খুলে দেয়। আমি এই কোম্পানির সুপারভাইজার হিসাবে আছি। আমাদের এখানে কাজের চাহিদা অনেক আছে। এখানে বাংলাদেশের ওয়ার্কারের প্রয়োজন। আমরা অন্য দেশি ওয়ার্কার নিয়ে এখন এখানে কাজ করতেছি। আমাদের অনেক কমিউনিকেশন অনেক সমস্যা হইতেছে। বাংলাদেশি ওয়ার্কার থাকলে আমাদের নিজেদের জন্য অনেক ভালো হয়। हाँ भाई अल्हम्दुलिल्लाह अच्छा काम जा रहा है, अच्छा है। रशीद भाई भी अच्छे हैं, सब काम अच्छा है। सैलरी टाइम पे मिल रहा है, हमें काम भी अच्छा जा रहा है। বর্তমানে আমাদের সমস্যা দিকে বলতে হলে আমাদের ভিসা জটিলতাটাই বেশি সমস্যা, কর্মী সংকট। আমি আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের কাছে আমি আবেদন করব, বাহরাইনের কূটনীতিক আলোচনা আরও জোরদার করে এই সমস্যাটা সমাধান করে দেওয়ার আহ্বান করব। এটা আমাদের বাহরাইনের সকলের দাবি, এবং ফ্যামিলি ভিসা খোলাটাও জন্য আমাদের সবার এই সমস্যা ভুগতেছি সেটার জন্য খুলে দেয়। সেটার জন্য আমাদের বাংলাদেশ সরকার যেন এইগুলো কাজ নিয়ে কাজ করে, সেটার জন্য আমি আহ্বান করব। আমি বাহরাইনে 20 বছর ধরে বসবাস করি এবং এই তুবলি এরিয়াতেই আছি এখনও পর্যন্ত। আমি এই প্রতিষ্ঠানটাকে অনেক দিন ধরেই চিনি এবং খুব সুনামের সাথে বাহরাইনে কাজ করে যাচ্ছেন, এবং তাদের ওয়ার্কার যারা আছে তাদেরও কোনো কমপ্লেন আজ পর্যন্ত শুনি নাই। খুবই ভালো যাচ্ছে।